আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আইন বিভাগের দুটি টপিক নিয়ে আলোচনা করব। আশা করি সেই টপিক সম্পর্কে আপনারা সম্পূর্ণরূপে বুঝতে পারবেন। যে টপিক দুটি নিয়ে আলোচনা করব সেই টপিক দুটো হলো, এক নম্বরে অ্যাব ইনিশিও আর দুই নম্বর হলো অ্যাবসকন্ডিং। এখন এই অ্যাব ইনিশিও শব্দটা এবং অ্যাবসকন্ডিং শব্দ দুইটাই আইনের বইতে আছে এবং এই দুটি শব্দের কার্যকলাপই সমাজে ঘটে থাকে এবং সেগুলো আমরা জানি যে এগুলো ঘটে, কিন্তু ওগুলো অ্যাবসকন্ডিং এর ভাষায় যেভাবে আইনে বলা আছে আমি এখন সেইভাবে আপনাদের মাঝে উপস্থাপনা করব। আশা করি আপনারা বুঝতে পারবেন। দেখেন, অ্যাব ইনিশিও শব্দটি, এই শব্দটির অর্থ হলো কোনো কিছু শুরু থেকেই, কোনো কিছু শুরু থেকেই শব্দের ইংরেজি হলো অ্যাব ইনিশিও। এখন এই অ্যাব ইনিশিও শব্দটা সমাজে যে সকল কার্যকলাপের সাথে সম্পর্কযুক্ত, আমি এখন সেই সকল কার্যকলাপগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। এই অ্যাব ইনিশিও শব্দটার সাথে আরেকটি সম্পর্ক, আরেকটি শব্দ যুক্ত আছে, সেটা হলো বয়েড অ্যাব ইনিশিও, বিও বয়েড। এই অ্যাব ইনিশিও শব্দটার সাথে বয়েড অ্যাব ইনিশিও শব্দটা সম্পর্কযুক্ত ঘনিষ্ঠভাবে। এখন দেখেন, অ্যাব ইনিশিও শব্দের অর্থ হলো কোনো কিছু শুরু থেকে, আর বয়েড অ্যাব ইনিশিও শব্দের অর্থ হলো কোনো কিছু শুরুতে ভুল। এখন দেখেন, আমরা সমাজে অনেক কার্যকলাপ দেখি যেগুলো শুরু থেকেই ভুল হয়। দেখেন, আমরা অনেক সময় কন্ট্রাক্ট করি, চুক্তি করি, কিছু কিছু মানুষের সাথে এমন চুক্তিও করি যেগুলো একেবারে অবৈধ। আইনে বলাই আছে এগুলো একেবারে অবৈধভাবে চুক্তি হয়। যেমন যদি আমি বয়েড অ্যাব ইনিশিওর একটি যদি আমি এক্সাম্পল বলি, দেখেন এক নম্বরে এক্সাম্পল বলে দেখা যায়, যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে মারার জন্য একটা কন্ট্রাক্ট করে, সেক্ষেত্রে ওই কন্ট্রাক্টটা শুরু থেকেই ভুল হবে, তখন ওই কন্ট্রাক্টটা আইনি ভাষায় বলা হবে বয়েড অ্যাব ইনিশিও, মানে এই কন্ট্রাক্টটাই ভুল। আমরা সাধারণত বুঝি যে কোনো লিখিত কন্ট্রাক্ট হলে হয়তো এটা বৈধ হতে পারে, কিন্তু আইনে বলা আছে যে যদি কোনো ব্যক্তির সাথে অন্য একটি ব্যক্তিকে খুন করা বা মারার জন্য যদি কোনো টাকা কন্ট্রাক্ট করা হয়, যেমন একজনকে মানুষকে মারলে আমি তোমাকে 5 লাখ টাকা দেবো, এরকম যদি কোনো কন্ট্রাক্ট করা হয়, সেক্ষেত্রে ওগুলো আইনি ভাষায় বলা হবে যে ওই কার্যকলাপটা সম্পূর্ণরূপে মিথ্যা এবং ওগুলো শুরুতেই বাতিল, ও কন্ট্রাক্টের কোনো ভ্যালু থাকবে না তখন। আমি যদি আরেকটা বলি, দেখেন 2 নম্বরে যদি বলি, এটা হলো মার্ডার, মানে মারা, কোন মানুষকে মারা ইত্যাদি যা আছে ওগুলো আমাদের বয়েড অ্যাব ইনিশিও হবে, আইনি ভাষায় ওগুলো বৈধ হবে না। 2 নম্বরে যদি বলি, দেখেন নাবালক, যদি কোনো ব্যক্তি নাবালকের নামে কোনো একটি কন্ট্রাক্ট জুড়ে দেয়, মনে করেন একজন নাবালক ব্যক্তি তার নামে একটা কন্ট্রাক্ট জুড়ে দেওয়া হয়েছে, যদি ওই কন্ট্রাক্টটা ওই নাবালকের ব্যাড সাইড হয় বা খারাপ সাইড হয়, তখন ওই কন্ট্রাক্টটা ওই নাবালক শিশুর জন্য বৈধ হবে না, ওটা হবে অবৈধ। তাহলে নাবালক শিশু সম্পর্কে যদি কোনো কন্ট্রাক্ট করা হয়, ওই কন্ট্রাক্টটা যদি নাবালক শিশুর বিপরীতে হয় বা তার যদি কল্যাণে না হয়, তখন ওইটা হবে বয়েড অ্যাব ইনিশিও। আর যদি নাবালকের সম্পর্কে যে কন্ট্রাক্টটা করা হয়েছে, ওই কন্ট্রাক্টটা যদি নাবালকের বৈধ হয় বা ওই কন্ট্রাক্টটা যদি নাবালকের পক্ষে হয়, তখন ওটা আপনার বৈধ হিসেবে গণ্য করা হবে। নাবালকের ক্ষেত্রে এটা সুবিধা আছে, যদি নাবালকের ক্ষেত্রে কোনো কিছু উপকারের জন্য হয়, তাহলে ওটা হলো আপনার কি একেবারে বৈধ কন্ট্রাক্ট। তাহলে আমরা বয়েড অ্যাব ইনিশিও সম্পর্কে জানলাম কি, বয়েড অ্যাব ইনিশিও শব্দের অর্থ হলো কোনো কিছু শুনতে ভুল, যেটা আইনে বলাই আছে। যদি কোনো ব্যক্তি কাউকে মারার জন্য কোনো কন্ট্রাক্ট করে বা টাকা পয়সার কোনো কন্ট্রাক্ট করে, সেটা অবৈধ হিসেবে গণ্য করা হবে এবং সে এই ক্ষেত্রে আইনের কোনো আশ্রয় পাবে না, কারণ তার যে কন্ট্রাক্টটা হয়েছে সেই কন্ট্রাক্টটা সে শুরু থেকেই ভুল করেছে। যদি নাবালকের ক্ষেত্রে কোনো কন্ট্রাক্ট করা হয়, সেই কন্ট্রাক্টটা যদি নাবালকের পক্ষে হয়, তখন সেটা বৈধ হবে। যদি নাবালকের বিপক্ষে হয়, যদি নাবালকের ক্ষতিগ্রস্ত হতে পারে, এরকম যদি কোনো কন্ট্রাক্ট হয়, তখন সেটা নাবালকের অবৈধ হিসেবে গণ্য করা হবে। হ্যাঁ,
এটাই হলো আমার বয়েড অ্যাব ইনিশিওর পুরো সংজ্ঞাটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের সমাজে এমন অনেক কার্যকলাপ হয় যেগুলো বয়েড অ্যাব ইনিশিওর আওতাভুক্ত।